বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। বন্ধুরা, আমরা যে মানব জীবনে এসেছি, এই মানব জীবনের রিসালত কি এবং অন্যান্য সৃষ্টিদের যেমন পাখি, পশু, গাছ, মাছ, এদের রিসালত কি? বন্ধুরা, প্রত্যেকটা সৃষ্টির আলাদা আলাদা রিসালত আছে, যে রিসালতে তাদের এই পূর্ণ অস্তিত্ব হয়। যেমন বাতাস গর্ভে এই পাখিদের রিসালত। বাতাস হলো এই পাখিদের রিসালত। এই যে পাখিদের যে অস্তিত্ব দেখেন, ভাণ্ড দেখেন, দেহ দেখেন, যেটা আমরা ভক্ষণ করি, এটা হয় হলো বাতাস কুল থেকে। এই পাখিদের রিসালত হলো এই বাতাস কুল। মাটির একটি রিসালত, যত বৃক্ষ, লতা পাতা, গাছ গাছালি দেখেন, এদের রিসালত হলো এই মাটি। এই মাটির রিসালত থেকে তাদের অস্তিত্ব হয়, ভাণ্ড হয়, দেহ হয়, যেটা আমরা কাঠ বানিয়ে ফার্নিচার বানাই, আমরা জ্বালাই, তারপরে আমরা বিভিন্ন প্রসাধনী সামগ্রী আমরা বানিয়ে থাকি, ব্যবহার করি। পানি মাছের রিসালত। যত প্রকার মাছ দেখেন, হাঙর, কুমির, যা কিছু দেখেন, এগুলো হলো পানি, এদের রিসালত। পানির গর্ভে এদের পূর্ণ অস্তিত্ব হয়। এদের অস্তিত্ব পানি, অর্থাৎ ভাণ্ড, বডি। আর এই মাছগুলো হলো এই রিসালতের নবুয়ত। আগুন কুলে যান, আগুনের যে রিসালত, এই রিসালতে যত চার পায়া পশু দেখবেন, এরা হলো আগুন কুলের রিসালতের নবুয়ত। এদের যে অস্তিত্ব, এদের যে ভাণ্ড, এরা আগুন কুল থেকে এই ভাণ্ড পায়। মানুষের রিসালত, এই যে পৃথিবীতে যে নারী দেখেন, আমার মা, বোন, স্ত্রী, এরা হলো মানুষের রিসালত। এই রিসালতকেই পূর্ণ রিসালত বলে ঘোষণা করেছে আল কোরআন, যে আমি তোমাদের উপর ফুরকান অবতীর্ণ করেছি। এই আল কোরআন হলো এই মানুষের রিসালত, এবং এই রিসালতে হয় হলো পূর্ণ মানুষ। আর মানুষের নবুয়ত হলো আদম নূর বা আদম নফস। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে মানুষের এই যে দেহ, যে শরীর, যে ভাণ্ড, এই ভাণ্ডটা গড়ে দেয় আমাদের মা। সেই নারী হলো এই মানুষের রিসালত, আহাম্মদুন সত্য। তাই এই পূর্ণ অস্তিত্বকে ধারণ করার জন্য এবং সেই আদম দিনের উপর বা আল্লাহর দিনের উপর প্রতিষ্ঠা করার জন্যই আল কোরআন আমাদের পথ দেখাইয়েছে। আল কোরআন সমস্ত হুকুমত এনেছে। তাই সেই ফেরেশতাদেরকেও আউয়ালে মেনে নিতে বলা হয়েছিল, যে তোমরা যদি আদমকে মেনে নাও, এই আদম তোমাদেরকে এমন শিক্ষা দিবে, যে শিক্ষার ফলে তোমরা মানুষ হতে পারবে। এই নফসকে, আল্লাহর সেই নূরকে আদমের মালিকানা সত্ত্ব দিন করা হয়েছে। তাই আল কোরআন বলেছে, আদম আমার তরফের প্রতিনিধি, খলিফা। আমি তাকে খলিফা হিসাবে নিযুক্ত করলাম। এই মানুষ যে মানুষ হয়, সেটা আদম নূরের দিনের কারণে। আর মানুষের যে অস্তিত্ব হয় আহাম্মদুন দিনের কারণে। প্রত্যেকটা নারীর ভিতরে সেই আহাম্মদুনের দিন বা আহাম্মদুনের সত্য বসানো আছে। তাই এই মানুষের রিসালত আহাম্মদুন রিসালত। সকল রিসালত মিলে এই নারীকে দাঁড়া করানো হয়েছে। এই নারী হলো পূর্ণ রিসালত।
পৃথিবীতে যত সৃষ্টি দেখেন সকল সৃষ্টি এই নারীর ভিতরে বাস করে। আর এই নারী সমস্ত কিছু এই মানুষের ভিতরে ভরে দেয়, এই চামড়া দিয়ে আবৃত করে সকল কিছু এই বস্তার ভিতর ভরে দেয়। সব এই বস্তার ভিতর আবদ্ধ করা আছে। আল্লাহর অস্তিত্বে যা কিছু আছে আল্লাহ নিজেও এই বস্তার ভিতরে থাকে। বন্ধুরা, তাই আমরা যারা মানুষ হতে চাই, তাই আল কোরআন সেই মানুষের রবের কাছে, মানুষের ইলার কাছে প্রার্থনা করতে বলেছে। সর্বশেষ সূরা, সূরা নাস, সেই সূরা নাসে দেখবেন কুল আউযু বিরব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো মানুষের রবের কাছে, মানুষের ইলার কাছে প্রার্থনা চাইতে বলতেছে। কাকে? সেই বিশ্ব নবীকেও। আরো বলেছে এই হেদায়েতের মালিক তুমি নও, এই হেদায়েতের মালিক আমি আল্লাহ নিজেই। তো আল্লাহ নিজে তো কাউকে হেদায়েত দিবেন না, কারণ তার তরফের একজন প্রতিনিধি আছে, খলিফা আছে। আল্লাহ সরাসরি এসে কথা বলতে পারবে না এই ভাণ্ড ছাড়া। তাই এই ভাণ্ডর ভিতর দিয়ে কথা বলতে হবে। যে সেই আল্লাহর রঙে রং মিশাবে, যে সেই আদম নূর হবে, আদম নফস হবে, সেই আল্লাহর তরফের কথাগুলো এই পৃথিবীর মানুষকে বলবে, এই মানুষকে শিক্ষা দিবে। তাই এই মানুষকে সেই আদমের কাছে স্যালেন্ডার হতে হবে, আদমকে সেজদা করতে হবে, আদমকে মেনে নিতে হবে। তাহলে সেই আদম শিক্ষা দিবে তোমাকে জাত আদম হওয়ার জন্য, বনি আদম থেকে জাত আদম হওয়ার জন্য। এটাই আল কোরআন আমাদেরকে দেখাচ্ছে। আর এটা দ্বীনি ধর্ম। আল্লাহ সরাসরি বলেছে এটা আমার দিন, তোমরা আমার কাছে সেই দিন চাও। এটা দ্বীনি যুগ, এই যুগে পূর্ণ মানুষ হওয়ার যুগ। তাই আমরা সত্যি ভাগ্যবান যে এই দ্বীনি যুগে আমাদের জন্ম হয়েছে। আহমদুন রিসালতকে জয় করার জন্য আমাদের জন্ম হয়েছে। আমরা পূর্ণ মানুষ হব, সেই জন্য আমাদের এই যুগে জন্ম হয়েছে। তা আমরা যদি সেই মানুষ হওয়ার ধর্মকর্ম না করি, তাহলে আমরা কি মানুষ হতে পারবো? আমরা কখনোই পারবো না। তাই আমাদের মানুষ হওয়ার ধর্মকর্ম দিবে কে? সেই আদম দিবে। সেই আদমের কাছে আমাদের স্যালেন্ডার হতে হবে। আর আদমই আল্লাহ পাকের তরফের হেদায়েত দানকারী। কারণ আল্লাহ নিজে বলতেছে আদমকে আমার তরফের খলিফা হিসেবে আমি নিযুক্ত করলাম, এবং আরো বলতেছে আমি আদমকে আমার নিজ হাতে সৃজন করে আমার স্বীয় আত্মা থেকে ফুৎকারে রূহ দান করলাম। সেই আল্লাহর রূহ এই আদমের ভিতর, আল্লাহ নিজেই আদমের ভিতর বাস করে। তাই আদমের ভিতর থেকে যে আল্লাহর নূরে নূরান্বিত হয়েছে, যে আদম নূর ধরেছে, সেই মানুষটা পৃথিবীতে এই আদম ধর্ম দিতে পারে, আদম কালেমা দিতে পারে, আদম জাতের জাতীয় হেদায়েত দিতে পারে, সেই নারীর রিসালত ধরাতে পারে। নারীর রিসালতের পূর্ণ অস্তিত্ব, যে জীবনের যে মালিক, সেটা হযরত আদম শফিউল্লাহ। কারণ একজন পুরুষ থেকে নারী কীট ছোটে, পুরুষ কীট ছোটে, তাহলে নারী আত্মা এবং পুরুষ আত্মা উভয় আত্মার মালিক এই পুরুষ, এই আদম। তাই এই আদমই এই জীবন থেকে পরপারের জীবনের পথ রচনা করে দিতে পারে। যেমন বিশ্বনবী বা এই নারী আপনাকে পার করে এই মানব জীবনে নিয়ে এসেছে, আপনাদেরকে হেফাজত করেছে, আপনাদেরকে সুপারিশ করে লক্ষ লক্ষ কোটি কোটি শুক্র কীটের ভিতর থেকে আমাকে আপনাকে এই মানব জন্মে এনে পারি করে দিয়েছে এই নারী সত্য। এবার আমি আপনি যদি পরবর্তী স্থায়ী মানব জন্ম লাভ করতে যাই, তাহলে এই জীবনের মালিক হযরত আদম শফিউল্লাহ, কোনো নারী না। তাহলে এই জীবন হযরত আদম শফিউল্লাহ যেহেতু মালিকানা সত্য, হযরত আদম শফিউল্লাহর কাছ থেকে আমাদের হেদায়েত নিতে হবে, তাকে সেজদা করতে হবে, তাকে মেনে নিতে হবে। তাহলে সেই শিক্ষা, সেই দীক্ষার ফলে আমরা স্থায়ীভাবে মানব হতে পারবো। এটাই সত্য। তাহলে
আমাদের এই রিসালতকে পূর্ণ করে এই নারী আমাদেরকে এই মানব জীবন দিয়েছে এবং আমাদেরকে সে আল্লাহর দিন দেখাইছে। তো আমরা আল্লাহর দিনে সবাই প্রতিষ্ঠিত হব ভাইয়েরা, বন্ধুরা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।